তো এখানে আমি মোচার ঘন্ট বানাবো, তার জন্য মোচাটাকে কেটে নিয়েছি। নিয়ে মোচাতে হালকা করে লবণ দিয়ে একটু চটকে নেব। মোচায় যে কষটা থাকে সেটা বার করে নেব। ছেঁকে বাটির মধ্যে নিয়েছি। মশলার জন্য আদা রসুন জিরে গোলমরিচ। তো এখানে বাটনা বেটে নেব, মশলাগুলোকে রেডি করে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, জিরে গোলমরিচ বাটা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি গরম মশলা। এখানে আরও মশলা আছে। তো এখানে কড়া গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব গরম মশলা। গরম তেলেই এখানে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ। এবার তুলে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। আর একটু দিয়ে দেব তেল। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এবার তুলে দেব আলু আর দিয়ে দেব বেগুন। দিয়ে এটাকে একটু ভেজে নেব। হালকা করে একটু কষিয়ে নেব আলু আর বেগুনটাকে। আলুতে থাকা যে জল থাকে সেটা হালকা হালকা শুকনো হয়ে আসবে। এভাবে এখানে করে নিতে হবে। তারপরে দিয়ে দেব লবণ স্বাদ মতন, দিয়ে আর একটু কষে নেব। লবণটা দিলে আলুর মধ্যে থাকা জলটা খুব সহজে বেরিয়ে আসে, সেই জন্য আমরা লবণটা দিয়ে দেব। দিয়ে কষতে থাকব। কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব মসুর ডাল 1 মুঠো, বেশি না 1 মুঠোর মতন দিয়ে দেব মসুর ডাল। দিয়ে সবগুলোকে আরও একবার কষে নেব। ভাজা ভাজার মতন হয়ে আসবে। এবার এখানে দিয়ে দেব বাটনা বাটাগুলো, আদা রসুন আর জিরে গোলমরিচ। মশলাটা ভালো করে কষে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সেই মশলা বাটা জিরে আর গোলমরিচ। দিয়ে ভালো করে কষে নেব। নেয়ার পরে ছেঁকে রাখা মোচা দিয়ে দেব এর মধ্যে। দেওয়ার পরে ভালো করে আরও একবার কষে নেব। এখানে অবশ্যই ভালো করে কষে নিতে হবে, নিলে টেস্টি হবে। প্রায় অনেকক্ষণ ধরেই আমি এখানে কষলাম।
কষার পরে দেখতে পাচ্ছ কেমন একটা দেখতে লাগছে, কত সুন্দর একটা দেখতে লাগছে। এবার এখানে দিয়ে দেব জল, 1 গ্লাস জল দিলাম এখানে। আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। চাপা দিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি জিনিসগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে একবার নেড়ে নেব ভালো করে, নেড়ে দেখে নেব যে জিনিসগুলো সেদ্ধ হয়েছে কি। এবার এর মধ্যে তুলে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আর একবার ভালো করে নেড়ে নেব। আরও একবার চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে চেক করব, দেখব যে জিনিসগুলো সেদ্ধ হয়েছে কি। প্রায় এখানে সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা আর দিয়ে দেব ঘি। গুঁড়ো মশলাটাই ছিল ধনে, জিরে আর গরম মশলা। ভালো করে মাখা মাখা রান্না করে নেব। দেখতে পাচ্ছি এখানে বেশি ঝোল নেই, বেশি শুকনোও করি না, এখানে আছে হালকা মাখা মাখা। এটাই হচ্ছে আমাদের আজকে মোচার ঘন্ট। বন্ধুরা, তোমরাও এরকম বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে। তো চলো এবার পরিবেশন করা যাক আর টেস্ট করা যাক যে কেমন হয়েছে।